হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজ আমি তোমাদের দেখাবো দুটো শাড়ি দিয়ে কিভাবে তোমরা লেহেঙ্গা পরবে। দেখো, প্রথমেই আমি শাড়িটা ডান দিক থেকে পিছনের দিকে কোমরের যে অংশ সেখানে গুজেছি। তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো। তারপর ছোট্ট ছোট্ট করে গোটা শাড়িটাতে ছোট্ট ছোট্ট করে কুচি দিতে থাকবো। হ্যাঁ, কুচিগুলোর একটা থেকে অপরের দূরত্বটা যেন সমান থাকে, এটা একটু বুঝে তোমাদের করতে হবে। দেখো আমি কিভাবে ছোট্ট ছোট্ট করে কুচি দিতে থাকছি, তোমরাও ঠিক এমনভাবেই কুচিগুলো দেবে। হ্যাঁ, একটু ধৈর্য দিয়ে পড়তে হবে। আর তার আগে বলি, আমি প্রথমেই তলায় পেটিকোট তো পরেছি, তার নিচে একটা ক্যান পরে নিয়েছিলাম যাতে একটু ফুলে থাকে। তবে ক্যান না পরলেও পরা যাবে এই শাড়িটা। আমি গোটা শাড়িটাতে কিভাবে কুচি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমি এই শাড়িটা ইচ্ছে করেই সিলেক্ট করেছিলাম। নিচে পাড় বসানো ছিল শাড়িটার। ওর জন্য একটু হয়তো বসতে সমস্যা হচ্ছিল, কিন্তু পরে দেখতে ভীষণ ভালো লাগবে বলে একটু সেট করে নেওয়ার পরে তাই আমি এই শাড়িটা সিলেক্ট করেছি। আশা করি ভালো লাগছে। তোমরা দেখো আমি কিভাবে ছোট্ট ছোট্ট করে পুরো শাড়িটাতে কুচি দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এমনভাবেই কুচি দিতে থাকবে। আর ওই যে বললাম, একটা কুচি থেকে আরেকটা কুচির যে গ্যাপ, হ্যাঁ, সেটা যেন সমান থাকে, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। দেখো আমার প্রায় গোটা কোমরেই কুচি দেওয়া হয়ে এসেছে। শাড়িটা পরতে যদিও একটু সময় লাগে, একা পরাটা সময় সাপেক্ষ। তবে হ্যাঁ, কাছে কেউ থাকলে যদি হেল্প করে দেয় তাহলে সুবিধা হবে। তবে আমি তো তোমাদের দেখাচ্ছি যে নিজে কিভাবে একা পরবে। তোমরা দেখো আমি কিভাবে পরছি পুরো শাড়িটায়। হ্যাঁ, এবার বাকি যে অংশটা, হ্যাঁ, ওটা আমাকে পিছনে নিয়ে গিয়ে যেখান থেকে আমি প্রথম শাড়ির কোল আঁচলটা গুঁজতে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করতে হবে। তার জন্য খানিকটা অংশ আমি ছেড়ে রাখবো। যেটুকু ছাড়া আছে ওই অংশটুকুই গিয়ে পিছনে জয়েন করতে হবে। দেখো আমি মেজারমেন্ট করে নিয়েছি যে কতটা আমার কাপড় লাগবে পিছনে গোজার জন্য। সে ততটুকু অংশ আমি ফাঁকাই রাখলাম, মানে কুঁচি দিলাম না। আর বাকি যে কুচিগুলো দিয়েছি সেগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি সুন্দর করে। হয়ে গেছে আমার কুচি করা। একটু ঘুরিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। কুচিগুলো সামনের দিকে থাকলেই অবশ্যই দেখতে ভালো লাগে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এবার যে অংশটা দেখো আমি কিভাবে পেছনে গুঁজছি, কোন জায়গায় গুঁজছি সেটাও বুঝতে পারবে তোমরা। মন দিয়ে তোমরা দেখো। হ্যাঁ, ঠিক ওই জায়গাটায় আমি গুঁজে নিলাম। এবার বাকি যেটুকু আলগা অংশ সেটা ঘুরিয়ে এনে তোমার বাঁ হাতে গুঁজে নিতে হবে। দেখো আমার গোজাও হয়ে গেছে। আশা করি নিচের ঘাগরাটা, লেহেঙ্গাটা যেটা আর কি, লেহেঙ্গা বলো কি ঘাগরা, সেটা তৈরি হয়ে গেছে আমার। দেখো দেখতে খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এবার আর একটা শাড়ি নিয়ে নিতে হবে। হ্যাঁ, কালার কন্ট্রাস্টে শাড়ি নিলে যদিও দেখতে বেশি ভালো লাগে। আমি নিয়েছি, আমার লাল যেহেতু ছিল তাই লালের সাথে একটু হলুদ কম্বিনেশনের শাড়ি আমি নিয়েছি। দেখো আমি কিভাবে এবার আঁচলটা করে নেবো। হ্যাঁ, এই দ্বিতীয় শাড়িটা সবার আগে আঁচলটা করে নিতে হবে। আমি আঁচলটা কিভাবে অ্যারেঞ্জ করছি তোমরা দেখো। ছোট্ট ছোট্ট করে প্লিট করে আঁচলটা করার চেষ্টা করবে। ছোট ছোট করে প্লিট করলে দেখতে খুবই ভালো লাগে। তবে চেষ্টা করবে উপরের যে প্লিটটা সেটা অবশ্যই সবসময় বড় রাখার। বাকি যে প্লিটগুলো সেটা তুলনামূলক ছোট। এবার দেখো আমি কিভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর হ্যাঁ, পায়ে একটু প্রেস করে নিচ্ছি, কারণ তাতে খুব তাড়াতাড়ি প্লিটটা তৈরি হয়ে যাবে এবং গায়ের সাথে লেগে থাকবে। ঠিক আমি যেভাবে করছি সেভাবে ফলো করতে থাকবে। আশা করি তোমরাও পারবে, নিশ্চয়ই পারবে। আর পরে অবশ্যই ছবি দিও। আর হ্যাঁ, একটা কথা, আমার ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। তোমাদেরকে বলবো এই ভিডিওগুলো তোমরা তোমাদের টাইমলাইনে রেখে দিও, যাতে তোমাদের সাথে সাথে অন্যরাও দেখে একইভাবে শাড়ি পরতে পারে। আর এভাবেই পাশে থেকো আমার। আমিও চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার।
তোমাদের ভালোবাসায় উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও দেব। দেখো আমার আঁচলটা হয়ে গেছে, চেষ্টা করবে একটু বড় রাখার আঁচলটা। আমি আমার লেন্থ কীভাবে করে নিলাম তোমরা দেখো। হ্যাঁ, এরপর আমি দেখো কুঁচি করতে থাকছি। মেজারমেন্ট করে নিয়েছিলাম কোমরের, যে কোন জায়গাটায় আমাকে গুঁজতে হবে। এই যে কুচিটা পিছনে গুঁজতে হবে, তাই মেজারমেন্ট করে নিয়ে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে লক করে নেব, যাতে এধার ওধার না হয়। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই যে সেফটি পিন আমি মেরে নিলাম, মারা হয়ে গেছে। এবার ঠিক পিছনে কোন জায়গায় গিয়ে গুঁজলাম দেখো। হ্যাঁ, এই জায়গাটা গোজার জন্যই আমি মেজারমেন্টটা করে নিয়েছিলাম। হ্যাঁ, আমার কমপ্লিট মোটামুটি। হ্যাঁ, এবার এই অংশটা বাঁদিকের যেটুকু ছেড়ে রেখেছিলাম সেটুকু ছোট্ট ছোট্ট করে প্লিট করে নিয়ে আবার আমি ঠিক নাভির নিচে গুঁজবো। দেখো সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি, তোমরাও এভাবেই অ্যারেঞ্জ করে নিও। কোনো একটা সেফটি পিন দিয়ে আমি লক করে নেব। আবারও বলছি, সিকিউর থাকলে এধার ওধার কিচ্ছু হবে না। দেখো আমি ঠিক কোন জায়গাটায় গুঁজবো, গোজা হয়ে গেছে আমার। আর বাকি যে আলগা অংশ সেটাও হালকা টেনে নিয়ে গিয়ে পিছনে যেখানে কুচিটা গুঁজেছি সেখানে গুঁজে নেব। আমার হয়ে গেছে শাড়ি পরা অলমোস্ট। এবার আমি একটু করে কুচিগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ঠিক এইভাবেই ফলো করে শাড়িটা পরো, দেখতে খুব ভালো লাগবে। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর তোমরা এইভাবে পরে অবশ্যই ছবি দিও, আর এভাবে ভালোবাসা দিও। আর কি ধরনের শাড়ি তোমরা দেখতে চাও বা ধুতি দেখতে চাও পরা, সেটা আমাকে জানিও। এভাবেই পাশে থেকো আর খুব ভালো থেকো।